আজ এই গেস্ট রুমটা আমার হয়েছে, আর কদিন পরেই গোটা লাহিড়ী বাড়িটা আমার হবে। আমার মা, দাদা, ভাই এই গোটা বাড়িতে রাজ করবে। কোথায় তুই? তোর সো কল শ্বশুর বাড়িতে। এখানে আমার গ্র্যান্ড এন্ট্রি হয়েছে, বুঝলি তো? আজ রাতেই কাজ শুরু করে দেব। এদের সবার প্রিয় ঠাম্মি আজ রাতেই ইহলোক ছেড়ে পরলোকে শিফট করবে। সংযুক্তা, সংযুক্তা, আমার কথাটা শোন। তাড়াহুড়ো করিস না। ঠাম্মিকে এখনই মারাটা ঠিক হবে না। দাদা, এরা না অনেকটা বেশি গ্রেস পিরিয়ড পেয়ে গেছে, বুঝলি তো? দরজাটা তো বন্ধ করেছিলাম, ঠিক মতো বন্ধ হয়নি নাকি? ধরা পড়ে গেলাম মানে? এই যে রেস্ট না নিয়ে আপনি যে এখনো কাজ করে যাচ্ছেন। আপনার খাবারটা ও এই কথা? কেন, আপনি আবার কি ভাবলেন? আপনি কি ধরা পড়ে যাওয়ার মতোই কিছু করছিলেন? দেখুন, যা ধরা পড়ার মতো তা মুখে বলে থ্রিল নষ্ট হয়ে যায়। আর আপনি কেন এত কষ্ট করে খাবার আনতে গেলেন বলুন তো? আমাকে ডাকলেই তো আমি নিচে চলে যেতাম বাড়ি। আপনি যে কালকে সারা রাত কাজ করলেন, এখন আপনাকে আর কোথাও নিচে নামতে হবে না। আপনি ঘরে থাকুন, আপনার খাবার এনে দিয়েছি। আপনার কিছু দরকার থাকলে বলবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি রেস্ট নিন, ঘুমান, খেয়ে দে। কাজের জায়গায় এরকম করে বলার মানুষ আমরা খুব কম পাই, জানেন তো? আর এত আন্তরিকতা পেলে আমি হয়তো ভুলেই যাবো যে আমি ডিউটিতে আছি। ভারী ভালো কথা বলেন আপনি। আপনি নয়, তুমি। আমায় প্লিজ তুমি করে বলো। ঠিক আছে, তুমি। তাহলে শোনো, হ্যাঁ, আমি এখন থাকবো না বাড়িতে, আমি মেরিনেস্টে যাবো। আমার ল্যাবে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে। আমিও যাবো, আমার সাথে আদিও যাবে। তবে বাড়ির বাকিরা তো এখানে আছে। আমার ফিরতে ফিরতে রাত 2টো বাজবে, কেমন? তোমার যদি কিছু দরকার হয়, কিছু মনে হয়, বাড়িতে মা আছে, সুমনাদি আছে, ঠাম্মি তো ঘুমিয়ে পড়বে, তুমি ওদেরকে বলতে পারো, কেমন? বুঝতেই তো পারছো, তোমার উপর সব থেকে বড় দায়িত্বটা দেওয়া আছে। আমাদের পাবলুর দায়িত্ব তোমার। আসছি, কেমন? টেক কেয়ার। পারিনি, আর এখন যখন পেয়েছি তখন এত আদর যত্ন করছেন। এতটাও স্নেহ ঠিক নয় না? কাকে যেন আমি দেখলাম এর মধ্যে, লেফটি বাঁ হাত চলে কার? কাকে দেখলাম আমি? সুচিস্মিতা। সুমনা পাবলোর প্রতি একটু বেশি দুর্বল, সেটা আমরা জানি, কিন্তু সেটা তো দোষের নয়, সেটা হওয়াটাই স্বাভাবিক। আন্টি, আমি একবারও কিন্তু দোষ গুণের কথা বলছিই না। আমি শুধু এইটুকুই বলছি যে পাবলোকে আপনারা ওর মতো করে ট্রিট করুন। আর দেখুন, পাবলোর চিকিৎসার দায়িত্ব কিন্তু আমার ওপর। আমি জানি ওকে কি করে হ্যান্ডেল করতে হবে। আর আপনারা হয়তো জানেন না যে আমি এই ফিল্ডে কতটা এক্সপিরিয়েন্সড। আর আমাকে একটা কথা বলুন তো, আমি আমার পেশেন্ট ছেড়ে, আমার ডিউটি ছেড়ে কেন শুধু শুধু এই বাড়িতে থাকবো? রাইট, ঠিক আছে, আপনি যেভাবে চাইছেন সেভাবেই ট্রিটমেন্ট করুন, কেউ আপনাকে বাধা দেবে না। সে তো করবই, শুধু পাবলো নয়, ট্রিটমেন্ট করে বাড়ির প্রত্যেকটাকে শেষ করবো। এই, তোমার নেশার জিনিস চাই? হ্যাঁ, নেশার জিনিস চাই। সব থেকে বড় নেশা হলো সম্পর্কের নেশা। তোমার দিদি ঠাম্মা মিসিং, তোমার নেশা এটা হওয়া উচিত ছিল যে তাকে কি করে খুঁজে বার করা যায় সেটা। জ্ঞান, জ্ঞান, এই জিনিসটা আপনি খুব ভালো পারেন, খুব। এই চুপ! আদি শোনো, দেখো, আমি অনেকক্ষণ থেকে ওখান থেকে তোমাকে দেখছিলাম। মানে তোমার মাথায় কিছু একটা চলছে। কি চলছে বলো তো? ঠাম্মির এই মিসিং কেসটা নিয়ে আমার একজনের উপর সন্দেহ হচ্ছে। কার উপর? সুপায়নের উপর? না না, সুপায়নদা সবে ধরা পড়তে পড়তে পালিয়েছে। ও সবে মাত্র এখন কোথাও একটা গা ঢাকা দিয়ে আছে। ও কেন এরকম একটা রিস্কি কাজ করবে? ও করবে না এটা। তাহলে কি? সুচিস্মিতা? আমাদের বাড়িতে বাইরের লোক বলতে একমাত্র এখন ওই আছে। দেখো, একটা রাত মাত্র আমাদের বাড়িতে কাটিয়েছে, ও এরকম একটা কাণ্ড কেন করবে? মানে ওর মোটিভটা কি?
আর তাছাড়া ও তো নিজে থেকে এই বাড়িতে থাকতে চায়নি, আমরাই ওকে ইনসিস্ট করেছিলাম এখানে থাকার জন্য। সব ঠিক আছে, এত কি কেনর উত্তর আমার কাছে নেই, আমার কাছে কোনো কিছুর প্রমাণও নেই, কিন্তু সিক্স সেন্স বলে তো একটা জিনিস হয় মানুষের, আর মেয়েদের সেটা কিন্তু বেশি থাকে। আমি আমার ইনস্টিংক্টকেও এইভাবে অবহেলা করতে পারি না আদি। না ঠিক কথাই, আমি তোমাকে বলছিও না অবহেলা করতে, কিন্তু তুমি ইনস্টিংক্টের উপর ভরসা করে তো ওকে অ্যাকিউজ করতে পারো না। মানে তুমি এই কথাটা কি ওকে বলতে পারবে? দেখো আমি না ওই সুন্দর আর সুপায়নদার মতন সারপ্রাইজ চাই না। আমি তোমাকে বারবার বলছি না, এই মেয়েটাকে আমি কোথাও একটা দেখেছি, আমার সুচিস্মিতার মুখটা খুব চেনা চেনা লাগছে। ঠিকই আছে, পরপর যা কিছু চলছে তার উপর কোনো কিছুই সন্দেহর তালিকা থেকে বাদ দেওয়া যায় না। আদি আমাদের না দেওয়ালে পিঠ থেকে গেছে, ঠাম্মিকে না কোথাও পাওয়া যাচ্ছে না। এই যে চাটা, আপনাদের মনের অবস্থা কি আমি কিন্তু সেটা বুঝতে পারছি, আমি জানি। তার জন্যই ঠাম্মাকে সবার আগে টার্গেট করেছি। আনন্দী যাদের নিজের থেকেও বেশি ভালোবাসে, সেই ঠাম্মা, মা, বাবা, এদের প্রত্যেককে আনন্দীর চোখের সামনে আমি মারব। আনন্দী ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে, কাউকে বাঁচাতে পারবে না, কারো মারা যাওয়ার কারণ খুঁজে পাবে না, পাগল হয়ে যাবে আনন্দী, সহ্য করতে করতে একদিন জ্যান্ত লাশ হয়ে যাবে। তখন জাস্ট একটা পিঁপড়ের মতো পায়ে ডলে মারবো আনন্দী, আদি দুজনকেই। ফাইট ব্যাক করার মতো ওদের শক্তি থাকবে না, যা আমার দাদা পারেনি, মা পারেনি, ভাই পারেনি, আমি সেটাই করে দেখাবো। একটা উইকেট পড়লো, আরো 10টা বাকি।